না, তুমি আমাকে রং দেবে না। আমার জীবন থেকে গীতা হারিয়ে যাওয়ার পর থেকে না আমার জীবনে রঙের কোনো জায়গা নেই। সবই সাদা কালো, বিবর্ণ, মলিন। আজকের দিনে গীতাকে নিয়ে নতুন কোনো নাটক শুরু করো না। নাটক করছি না, ফ্যাক্ট বলছি, ফ্যাক্ট। ইয়েস, গীতাকে আমি ভালোবাসি, খুব ভালোবাসি। ওকে ছাড়া আমি কিচ্ছু বুঝি না, কিচ্ছু বুঝি না। আমার রং বলো, আমার আবির বলো, আমার সবটাই গীতাকে ঘিরে। গীতা তোমার ছোট ভাইয়ের স্ত্রী, এবারই ছোট বউ। তুমি সমস্ত সম্পর্ক গুলিয়ে ফেলছো। না না, গুলিয়ে ফেলিনি। ওরা স্বামী স্ত্রী নয়, আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলতে পারি। ইয়েস, ওরা স্বামী স্ত্রী নয়। আমি না গীতাকে বুঝি, আর যে যাকে ভালোবাসে সে তাকে খুব ভালো করে বোঝে, জানো তো। তাই সবার প্রথমে আমি গীতাকে রং লাগাবো, তারপর বাকিদের। আমি বাকিদের মধ্যে পড়ি না, আমি তোমার স্ত্রী। জাভেদ, মিথ্যে নাটক করে এই বাড়ির বউ হয়ে এসেছো। আজ সে দিনটা আমি ভুলিনি। তুমি আমাকে সিঁদুর দেবে কিনা? সিঁদুর পরাও বলছি। আমি একটা মেয়ে, আমারও একটা মান সম্মান আছে। প্লিজ আমাকে সিঁদুরটা পরাও। জোর করে সিঁদুর পরিয়ে সম্পর্ক তৈরি করা যায়, কিন্তু সেই সম্পর্কটাকে মেনটেন করা যায় না। লম্বা সময় ধরে সেই সম্পর্কটাকে টেনে নিয়ে যাওয়া যায় না। সিঁদুর পরে থাকছো, এই লাল রংটা তোমার জন্যই রইল, আর বাকিটা গীতার জন্য তোলা রইল। আর আমি চ্যালেঞ্জ করে বলছি, এই বাড়ির ড্রয়িং রুমে আমি প্রমাণ করে দেবো যে স্বস্তিক গীতার কেউ নয়। সাত্বিক, সাত্বিক শোনো, সাত্বিক, সাত্বিক, সাত্বিক। গীতা, তুই, তোর জন্য আমার ঘর ভাঙছে, ঘর ভাঙছে আমার। শুধুমাত্র তোর জন্য আমার বর আমাকে অপমান করছে। আমি তোকে কোনোদিনও ক্ষমা করব না, কোনোদিনও ক্ষমা করব না, কোনোদিনও ক্ষমা করব না, কোনোদিনও ক্ষমা করব না। পঙ্কজবাবু, কোথায় আমার ছেলে? আমার ছেলে কোথায়? বিনা অনুমতিতে আপনি ভেতরে চলে এলেন? এটা কি আপনার পার্ক নাকি? আর আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? আমার ছেলেকে আপনারা অ্যারেস্ট করেছেন, থানায় তুলে নিয়ে এসছেন। এই ব্যাপারটা কি? হ্যাঁ, বিচার ব্যবস্থা বলে কিছু নেই নাকি? যখন যা খুশি তাই করে যাবেন? আমার ছেলেকে তুলে নিয়ে চলে এলেন। একটা ব্লাড প্রেসারের ট্যাবলেট খেয়ে নিন। কে? ব্লাড প্রেসার তো আরো বাড়বে। আর বিচার ব্যবস্থার কথা আপনি বলছেন? আপনি কি কিরণকান্তি ব্যানার্জি, আপনার ছেলে তো পদ্মকে টোপ হিসেবে ব্যবহার করেছে আমাকে শিকার করার জন্য, কিন্তু ও জানে না যে শিকার করে সিংহ, শিকার করে বাঘ, বাঘিনী, শিয়াল নয়। শিয়াল তো পড়ে থাকা উচ্ছিষ্টটা খায়। একদম মুখ সামনে কথা বল। একদম চুপ, একটা কথা নয়। উঁচু গলায় কথা বললে না এখানে এজলাস বসিয়ে দেবো। আপনার ছেলের নামে আমি আজকে কোনো কেস দিইনি। ও আমাকে মারতে এসেছিল, তাও আমি ওর নামে কোনো কেস দিইনি। একটা ডায়েরি করেছি, এলাকায় দোল উৎসব উপলক্ষে
পাড়ায় গন্ডগোলের ফলে মারপিট হয়েছে এই মাত্র। কোথাও আমি মেনশন করিনি যে আপনার ছেলে আমাকে মারতে এসেছিল, আমাকে খুন করতে এসেছিল। কথাটা মাথায় রাখবেন। কোর্টের ভেতর আমার মুখ চলে আর কোর্টের বাইরে হাত। আপনার ছেলে ওই বাবুসোনা, ওকে বলে দেবেন যে যখন যেখানে খুশি মারতে আসতে আমি ওকে ওখানেই মারবো বলে রাখলাম। নামটা মাথায় রাখবেন, অ্যাডভোকেট গীতা LLP। হ্যালো, আমি মা বলছি। হ্যাঁ মা বলো। এসব কি শুরু করেছিস তোরা? থামবি না, থামবি না তোরা? কি শুরু করেছিস কি? ওই কৃপান বলে ছেলেটা আজকের বস্তিতে এসেছিল, ওই গুন্ডাগুলোকে নিয়ে এসেছিল। ওরা বস্তিতে এসে যা তা করছে, পদ্মকে আবার মারতে গেছিল ওরা। গীতা যদি ঠিক টাইমে না আসতো তাহলে হয়তো ওরা পদ্মকে মেরে দিত, কিংবা গীতার কিছু একটা হয়ে যেত। ও তো তোর ছোট বোন মা। কি শুরু করেছিস কি? কি শুরু করেছিস? থাম, এবার তো থাম। এবার লড়তে লড়তে মরবি, মরবি। আমার দুই মেয়ে একই সংসারে বিয়ে হয়ে গেছে। কি করছিস কি মা? কি করছিস? কেন এরকম করছিস মা? কেন এরকম করছিস? মা আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করো আমি কিচ্ছু করিনি। আমি গীতার ক্ষতি চাই না। তুমি শুধু গীতাকে বলো যে আমার স্বামীর থেকে যেন দূরে থাকে। গীতা তোর স্বামীর মুখের দিকেও তাকায় না, ওর বই গেছে। ও কত ভালো মেয়ে। আমি জানি তো, আমি জানি ও খুব ভালো মেয়ে। ও ভালো মেয়ে দেখেই তো আমি বলছি মা। এক সময় তো ও তো ভালোবেসেছিল মা। মা এক সময় তো আমার স্বামীকে ও আই লাভ ইউ বলেছিল, তাই না মা? আরে বাবা, সে তো কবে ঝুঁকে গেছে, তারপর তো তোর বিয়ে হয়ে গেছে মা। সে তো 1 বছর হয়ে গেছে। এখনো কিসের রাগ তোর বলতো? কিসের রাগ তোর? রাগ নয় মা, রাগ নয়, ভয়। আজ দোলের দিন আমার স্বামী আমার সাথে দোল খেলেনি, ও গীতার সাথে দোল খেলবে, আমার সাথে দোল খেলবে না। ও আমাকে চায় না মা। ও এই বাড়িতে বসেই গীতা গীতা এই নামটা জপ করে যাচ্ছে, আর সমানে বলে যাচ্ছে যে গীতা আর স্বস্তিক বিবাহিত নয়, গীতা আর স্বস্তিকের বিয়ে হয়নি। ও মা, ও মা, তুমিও তো মা, তুমি বলো না প্লিজ। তুমি ওদের বিয়েতে ছিলে? বলো না মা। ও মামা উত্তর দাও না মা, প্লিজ বলো না। তুমি ওদের বিয়েতে ছিলে? বলো না মা প্লিজ। না রে মা, ছিলাম না। তাহলে বিয়েটা কোথায় হলো বলো? কখন হলো বিয়েটা? সাত্বিক সারাক্ষণ বলে যাচ্ছে, বাজি ধরে বলছে যে স্বস্তিক আর গীতা বিবাহিত নয়। মা তুমি বুঝতে পারছো? ওরা অবিবাহিত হয়ে স্বামী স্ত্রীর মিথ্যে পরিচয় নিয়ে এই বাড়িতেই মা, তার ফল কি হবে তুমি বুঝতে পারছো না? হ্যাঁ, সব যাবে। হ্যাঁ মা, সব যাবে। গীতা যাবে, স্বস্তিক যাবে, সব যাবে। আর সব থেকে বড় মা, আমার ঘরটা ভেঙে যাবে। হ্যাঁ মা, আমার ঘরটা ভেঙে যাবে মা, তুমি বুঝতে পারছো? আমার ঘরটা ভেঙে যাবে। আমার স্বামী আমাকে ভালোবাসে না, এটা একটা মেয়ের কাছে কতটা অসম্মানের আমি তোমাকে কি করে বোঝাই বলো? তোমার কি করে ও সারাক্ষণ শুধু আই লাভ গীতা, আই লাভ গীতা এটাই বলে যাচ্ছে। কাঁদছো? কেঁদে লাভ হবে নাকি কোনো? হ্যালো মা, রাখছি, আমি তোমাকে পরে ফোন করছি। আপনি কি চাইছেন বলুন তো? আপনি এফআইআর কেন করছেন? বললাম না, তার কারণ অন্য কোনো কারণে আমি বাবুসোনাকে হাজত বাস করাতে চাইছি না।
আমি শুধু চাই পদ্মর শিলতাহানির কারণেই ওর হাজত বাস হোক। আর সেখানে আরো 3 জন হারবে। এক বাবু সোনা, আর এক হচ্ছে বাবু সোনার বাবা, আর একজন অগ্নিজিৎ মুখার্জি। আমি তোমাকে এখনো বলছি তুমি এই কেসের মধ্যে নাক গলিও না। তুমি বুঝতে পারছো না আমি যদি এর মধ্যে ইনভলভ হই না তাহলে যাকে খুশি ইনভলভ করুন, যাকে খুশি, আমি কেসটা একাই লড়বো। এই অ্যাডভোকেট গীতা এল